হাদিসে পাকে রয়েছে, নামাজে দাঁড়িয়ে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তার প্রতিটি হরফের বিনিময়ে 100 হরফের নেকি দিয়ে থাকেন। তাই আসুন আমরা নামাজে দাঁড়িয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, অতি নেকি অর্জন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, যা প্রতিটা মুসলমানের জানা এবং মানা ফরজ, আল্লাহর হুকুম। আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে, তাহলে আমরা সফল হতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই নামাজ পড়ি, এই নামাজ সম্বন্ধে অনেকেই জানি না। কেউ জেনে পড়ি, কেউ না জেনে পড়ি। যে জেনে আদায় করলো আর যে না জেনে আদায় করলো, সে কি সমান হতে পারে? তাই আসুন আমরা জানবো এবং আমল অল্প হলেও অতি নেকি পাবো ইনশাআল্লাহ। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের কত যে ফজিলত, যারা জানে তারা নিয়মিত আদায় করে। ফজরের 2 রাকাত সুন্নত হচ্ছে দুনিয়ায় যা কিছু আছে সকল কিছুর চেয়ে উত্তম। তাই আমরা ফজরের 2 রাকাত সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ। এবং ফজরের পর কেউ যদি বসে থেকে জিকির আজকার করে, সূর্য ওঠার পর যদি 4 রাকাত ইশরাক নামাজ আদায় করতে পারে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি উমরা হজের নেকি দেন এবং একটি মকবুল হজের নেকি দিয়ে থাকেন। তাই আসুন আমরা এই সময়টি জিকির আজকার করে 4 রাকাত নামাজ পড়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ছোট ছোট আমল যদি আমরা করতে পারি, আমাদের অতি ফজিলত হয়ে থাকে। তাই আমরা ছোট ছোট আমল ছাড়বো না, ছোট গুনাহ করব না। জোহরের সালাত আমরা জানি 12 রাকাত, অনেকে আবার 10 রাকাত পড়ি। মূল হচ্ছে 4 রাকাত ফরজ, 6 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। বর্তমান ডিজিটাল জমানায় আমাদের ছেলেমেয়েরা তো ফরজ পরে দৌড় মারে। তাই আসুন আমরা নিজে যা জানি ছেলে মেয়েদেরকে তা জানিয়ে দেই। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লেই জোহরের সালাতের সময় শুরু হয়। ছায়া আসলেই ঠিক দ্বিপ্রহর, যে ছায়া থাকে বাদ দিয়ে যতক্ষণ না কোনো বস্তুর ছায়া সেই বস্তুর দ্বিগুণ হয়, ততক্ষণ পর্যন্ত জোহরের সময় থাকে। জোহরের সালাত মোট 10 রাকাত। ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়তে হয়, তারপর 4 রাকাত ফরজ পড়তে হয়, ফরজ শেষে 2 রাকাত সুন্নত পড়তে হয়, অবশেষে 2 রাকাত নফল পড়ে নেওয়া উত্তম। জোহরের 2 রাকাত সালাত সম্বন্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। হাদিস বুখারী শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়তেন, তারপর বাইরে বের হয়ে যেতেন এবং লোকদের সালাত পড়াতেন। তারপর তিনি ঘরের মধ্যে চলে আসতেন এবং 2 রাকাত সুন্নত পড়তেন, আর তিনি লোকদের মাগরিবের সালাত পড়াতেন। তারপর আমার গৃহে প্রবেশ করতেন এবং 2 রাকাত সুন্নত পড়তেন।
হাদিস মুসলিম শরীফ। আসুন আমরা সুন্নত নামাজ নিয়মিত আদায় করব, নিজের ভালো নিজে করব। হযরত আব্দুল্লাহ ইবনু শাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনু সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর জোহরের পূর্বে 4 রাকাত পড়তেন এবং বলতেন, এটা এমন একটা সময় যখন আকাশের দরজা খোলা হয়, তাই আমি চাই এই পথে আমার কোনো ভালো আমল উপরে চলে যাক। হাদিস তিরমিজি শরীফ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে জোহরের পূর্বের 4 রাকাত পড়তে পারতেন না, তখন জোহরের পরে অর্থাৎ ফরজের পরে তা পড়ে নিতেন। হাদিস তিরমিজি শরীফ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে মাঝখানে 2 রাকাতের পর সালাম না ফিরায়ে 4 রাকাত সালাত আদায় করে, তার জন্য আসমানের দরজাগুলো খোলা হবে। হাদিস আবু দাউদ ও ইবনু মাজাহ শরীফ। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত নিয়মিত পড়বে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। হাদিস আবু দাউদ ও তিরমিজি শরীফ। অন্যান্য হাদিসে জোহরের সালাতের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত সুন্নাত পড়া সুন্নাতে মুআক্কাদা বলে প্রমাণিত আছে। এই হাদিস পরেও 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা বলে প্রমাণিত আছে। এই হাদিস পরেও 4 রাকাত পড়ার কথা বলা হয়েছে। সুতরাং 4 রাকাতের 2 রাকাতে সুন্নাতে মুআক্কাদা ও পরের 2 রাকাত নফল ধরতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আমরা নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হবে নিশ্চিতভাবে। কতদিন হবে আপনি আমি জানি? আমার মনে হয় যতদিন চলবে, মানুষ দেখবে, আমল করবে, ততদিন মহান আল্লাহ তাআলা আপনাকেও নেকি দিবেন। তাই ভালো জিনিস শেয়ার করার আহ্বান জানাই। সাবস্ক্রাইব করলে ক্ষতি নাই, তাই একটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।